আপনারা শুনছেন ভৌতিক স্টুডিও। আর আজকে ভৌতিক স্টুডিওর বিশেষ নিবেদন সজীব মাহমুদ নীলের লেখা হরিনাথ বাবুর ভয়। গল্প পাঠে আমি শিউলি, অন্যান্য চরিত্রে গোড়া এবং তৃষা। শুনতে থাকুন ভৌতিক স্টুডিও, যেখানে ভয়েরা এসে কথা বলে। প্রায় ঘণ্টাখানেক হাঁটার পর হরিনাথবাবু বুঝলেন এই নিমিষ কালো অন্ধকার রাতে তিনি পথ হারিয়েছেন। বাজার থেকে বাড়ি ফেরার পর তো এত সময় লাগার কথা নয়, কিন্তু তিনি হেঁটেই চলেছেন। ঠিক কোন দিকে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন সেটা বোঝার উপায় নেই। নতুন জায়গা, পথঘাটও চেনা নেই। এমন এলাকায় রাতের বেলায় পথ হারানোটা অস্বাভাবিক কিছু নয়। হরিনাথবাবু থমকে দাঁড়ালেন, বোঝার চেষ্টা করলেন আসলে তিনি এখন কোথায়। অনুমান করার চেষ্টা করলেন যে তিনি বাড়ি থেকে ঠিক কতটা দূরে এসেছেন, কিন্তু কিছুই ঠাউর করতে পারলেন না। নিজের প্রতি নিজের এক প্রকার রাগই হতে শুরু করলো। মেয়েটা এতবার করে বলেছিল, বাবা এই সময় বাজারে কি কাজ নেই, সন্ধে নামতে তো আর দেরি নেই, তার উপর রাস্তা চেনো না, আজ তো আবার অন্ধকার রাত, চাঁদও উঠবে না, থাক আর গিয়ে কাজ নেই, পথ চিনে যদি বাড়ি ফিরতে না পারো তখন। হরিনাথবাবু মেয়ের কথা হেসে উড়িয়ে দিয়ে বলেছিলেন, এ আর এমন কি, তাছাড়া রাত তো হবে না, ভয় পাস না মা, আমি ঠিক পথ চিনে চলে আসব। হরিনাথবাবু যখন বাইরে যাবেনই ঠিক করেছিলেন, তখন মেয়েটা আবার বলেছিল, সে না হয় যাও, টর্চটা সাথে নিও, বলা তো যায় না যদি রাত হয়। হরিনাথবাবু কিন্তু মেয়ের কোনো কথা শোনেননি। টর্চ না নিয়েই বেরিয়ে পড়েছিলেন। নিজের ডাক্তারি পেশার জন্য খুব একটা মেয়ে জামাইয়ের বাড়িতে আসা হয় না, কিন্তু এবার নাতির গুরুতর অসুখের কথা শুনে আর না এসে থাকতে পারলেন না। হরিবাবু গল্পপ্রিয় মানুষ। সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসে গল্প করতে না পারলে মনটা কেমন ছটপট করে ওঠে তার। এখানে তো দোকানপাট নেই, তাই বাধ্য হয়েই বাড়ির থেকে মিনিট 20 হাঁটা পথে যে বাজার রয়েছে সেখানেই গিয়েছিলেন। চায়ের দোকানে বসে এক কথা দু কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছিল সেটা তিনি লক্ষ্যই করেননি। বাড়ির পথ দুর্গম নয় মোটেও। ফাঁকা মাঠ পেরিয়ে নদীর ধার ঘেঁষে যে রাস্তা গেছে সেই পথ দিয়ে মিনিট 20 হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে। পথে কোনো বাধা নেই বললেই চলে, তাই ততটাও ঘাবড়াননি হরিনাথবাবু। কিন্তু 20 মিনিটের জায়গায় যখন ঘন্টার পর ঘন্টা হাঁটার পরেও বাড়ির রাস্তা খুঁজে পেলেন না, তখনই চিন্তায় পড়ে গেলেন তিনি। চারিদিক নিকষ কালো অন্ধকার, ত্রয়োদশীর চাঁদও উঠবে না আজকে। আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না বললেই চলে। অন্তত একজন লোক পেলেও তো ঠিকানাটা জেনে সেই পথে হাঁটা যেত। এদিকে মেয়ে জামাই চিন্তায় রয়েছে। সব মিলিয়ে একটু ঘাবড়েই গেলেন তিনি। হেঁটে যে যাবেন তা কোন দিকে যাবেন, কোন দিকে গেলে বাড়ির পথ মিলবে, কিছুই তো বোঝা যাচ্ছে না। অন্তত টর্চটা আনলে হয়তো পথ চিনে কোনো মতে বাড়ি পর্যন্ত যাওয়া যেত, কিন্তু সেটাও আনা হয়নি। এতক্ষণে বুঝতে পারলেন তিনি কতটা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। দূরে একটা শেয়াল ডেকে উঠল। সেই ডাকে বুকটা ধুক করে উঠল হরিবাবুর। একটু পরেই একটা পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে মাথার উপর দিয়ে চলে গেল। কি করবেন সেই চিন্তায় তখন বিভোর। ঠিক তখনই খুব কাছ থেকে কেউ গম্ভীর গলায় বলল, তা ডাক্তার বাবু যে। কথাটা শুনেই চমকে উঠলেন হরিবাবু। এমন রাতে হুট করে কানের কাছে কেউ কথা বললে
চমকে ওঠাটা স্বাভাবিক। নিজেকে একটু সামলে নিয়ে হরিবাবু আমতা আমতা করে বললেন, কে 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 ওখানে? পর মুহূর্তেই আবার সেই গম্ভীর গলায় ভেসে আসলো, আমি গো ডাক্তার বাবু, বীরেন। ও চিনবেন না, আমি আপনাকে চিনি। যে আমার এত বড় উপকার করছে তাকে কি মনে না রেখে পারি? হরিনাথবাবু ডাক্তারি জীবনে অনেক লোকের চিকিৎসা করেছেন, কাউকে তো একেবারেই বিনা পয়সায়। হবে হয়তো তাদের মধ্যেই একজন। বয়স বেড়েছে, এত লোককে কি আর মনে রাখা যায়? সে যাই হোক, অন্তত একটু সাহায্য তো পাওয়া যাবে, এই ভেবেই তিনি বললেন, হ্যাঁ, ওই বেশোদপুর যাব। বেশোদপুর? সে তো অনেক দূর, প্রায় ঘন্টা 3 পথ। এইবার ঠিক বুঝতে পারলেন তিনি কতটা দূরে চলে এসেছেন। সে তো বুঝতেই পারছি হে, পথ হারিয়েছি। তা আমাকে কি একটু রাস্তাটা বলে দেবেন? কি যে বলেন না, এত বড় উপকার করেছেন আমার, এতটুকু প্রতিদান দিব না। চলুন, আপনাকে রেখে আসি। হরিনাথবাবু আর কথা বাড়ান না, লোকটার পিছু পিছু হাঁটতে আরম্ভ করেন তিনি। লোকটার সাথে ঠিক হেঁটে উঠতে পারছেন না তিনি, বয়স বেড়েছে, তার উপরে এতটা পথ উনি হেঁটেছেন, একটু ক্লান্তি তো লাগবেই। চারিদিক নিস্তব্ধতা বিরাজ করছে, কোথাও কোনো কোলাহল নেই, নেই কোনো শব্দ, যেন প্রকৃতি ঘুমিয়ে পড়েছে। তারই মাঝখান থেকে হেঁটে চলেছেন তারা দুজন। কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎই কোথায় যেন একটা পাখি ছটফট করে ডানা ঝাপটাতে লাগলো। তার সাথে তাল মিলিয়ে দূরে কোথাও এক পাল শিয়াল হুক্কা হুয়া করে ডেকে উঠল। তা বাবু, খোকা কি ভালো হয়েছে? লোকটার কথায় হরিনাথবাবু বেশ অবাকই হলেন। তারপর অবাক কণ্ঠে বললেন, তা ভালো হয়েছে, কিন্তু আপনি জানলেন কি করে? এইবার লোকটা একটু হাসল, তারপর বলল, এটা তো আপনার শহর না গো বাবু, এটা পাড়া গ্রাম। এখানে কার কি হয় সবই খবর আসে সবার কানে। লোকটা খুব একটা ভুল বলেনি। গ্রামে এই জিনিসটা খুব দেখা যায়, শহরে এই আত্মমিলনটা আসলে খুঁজে পাওয়া যায় না। এক বাড়িতে কি হলো সেটা পাশের বাড়ির লোকে কানে পৌঁছায় না বললেই চলে। তা আর কত দূর? অনেক পথ তো আসলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর প্রশ্ন করলেন হরিনাথবাবু। এই তো, আর বেশি দূর নয়, প্রায় এসে গেছি বললেই চলে। পথ যে আর বেশি নেই সেটা এইমাত্র কানে আসা নদীর জল পাড়ে আঘাত করার ফলে ছলাৎ ছলাৎ শব্দটা শুনে বুঝতে পারলেন এই তো সেই পথ। তার মানে আর মিনিট 10 পরেই বাড়ি। হরিবাবু এবার প্রশ্ন করলেন, তা বাবু, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, কি যেন নাম বললেন? ও হ্যাঁ, বীরেন। হ্যাঁ, সে মনে না থাকারই তো কথা। কত মানুষ যায় আপনার কাছে, কয়জনকেই বা মনে রাখা যায়? তা ঠিক, তবে পরিচয় দিলে হয়তো মনে পড়তে পারে। লোকটা এইবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে তারপর গম্ভীর গলায় বললেন, আর পরিচয়? এক সময় ছিল একটা পরিচয়,
সে আর থাকলো কোথায়। আগে ছিল, এখন নেই, এই আবার কেমন কথা? সবারই তো একটা করে পরিচয় থাকে। অবাক আর বিস্ময় জড়িত কণ্ঠে বললেন হরিনাথ বাবু। তা থাকে বটে। তা সেটাই বলুন না, যদি চিনতে পারি। আসলে যে আমার এত বড় উপকার করলো তার পরিচয় জানতে বড্ড ছাদ জাগছে যে। বলছেন? তবে বলি, দেখেন মনে করতে পারেন কিনা। হয়তো সামনে আলো হাতে কে যেন এগিয়ে আসছে, হয়তো আপনার খোঁজে বেরিয়েছে। আমারও তো যাওয়ার সময় হলো। আগে যাওয়ার আগে আমার নাম বীরেন। এক সময় বাসুপুর গ্রামে থাকতাম। বছর 4 আগে আমার ছেলে আপনার কাছে নিয়ে গিয়েছিল। কালো জ্বর হয়েছিল তো। যখন টাকার অভাবে চিকিৎসা হচ্ছিল না, তখন আপনি বিনে পয়সায় চিকিৎসা করেছিলেন। যখন টাকার অভাবে চিকিৎসা হচ্ছিল না, তখন আপনি বিনে পয়সায় চিকিৎসা করেও থাক সেসব কথা। আমি আজ যাই ডাক্তারবাবু। অন্তত উপকারের এইটুকু প্রতিদান দিলাম, একটু মনে বেশ প্রশান্তি লাগছে। হরিনাথ বাবু হয়তো আরও কিছু প্রশ্ন করতেন, থাকতো, এখন থাকে না। প্রশ্নগুলো করতেই যাবে, আর ঠিক তখনই তিনি দেখলেন লোকটা অন্ধকারের চাদরে নিজেকে আড়াল করে নিয়েছে। প্রশ্নগুলো করতে গিয়েও করতে পারলেন না হরিনাথ বাবু। মনে মনে আওড়াতে লাগলেন, কালো জ্বরের রুগী, বছর 4 আগে, নাম বীরেন, থাকতো বাসুপুর গ্রামে, ছেলে নিয়ে গিয়েছিল। বীরেন? কালো জ্বরের রোগী। হঠাৎ করেই মনে পড়ে গেল 4 বছর আগের কথা। হ্যাঁ, ঠিক, একজন রোগী এসেছিলেন বটে। কালা জ্বর হয়েছিল। সেইবার কালা জ্বরে অনেক লোক মারা গিয়েছিল। লোকটার নাম ছিল বীরেন। এই সেই লোক। কিন্তু পরক্ষণেই রক্ত হিম হয়ে গেল হরিনাথ বাবুর। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল তার। হাত পা অসাড় হয়ে আসতে শুরু করলো। লোকটার নাম বীরেন বটে, কিন্তু লোকটা তার কাছে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান। হরিনাথ বাবু অবশ্য চেষ্টার কোনো ত্রুটি রাখেননি, তবু লোকটাকে তিনি বাঁচাতে পারেননি। একটু দেরি করে এসেছিল তার কাছে। হরিনাথ বাবু চট করে লোকটা যেই দিক থেকে চলে গেছে সেই দিকে তাকালো। না, কেউ নেই সেখানে। হয়তো লোকটা তার উপকারের একটু প্রতিদান দিয়ে গেল। না, এখন আর লোক হয় কিভাবে? এখন তো। হরিনাথ বাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর সামনের দিকে তাকালেন। আলো হাতে দুজন তারই দিকে এগিয়ে আসছে। আর একটু কাছে আসতেই মুখগুলো দেখতে পেলেন তিনি।
তার মেয়ে, আর একজন তার জামাই।